চেন ভাইপার, অনেকটাই মোটা মনে হচ্ছে দেখে। চেন ভাইপার এই কারণে বলছিলাম এর আগে মেশিন আছে এই জায়গায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা নদিয়া জেলার রানাঘাট ব্লক 2 এর দেবগ্রামের হালদার নার্সারি। এখান থেকে হালদার নার্সারির যে ওনার আছে সে কল করেছে আমাকে যে এখানে কোনো বিষধর সাপ তারা দেখতে পেয়েছে। আর এই সময়টা যেহেতু কয়দিন খুব বর্ষা হচ্ছে, বর্ষার কারণে কিন্তু সাপের উপদ্রব বাড়ছে। ওদের আবাসস্থল যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার জন্য। তো এই কারণেই কিন্তু সাপ বাড়ির দিকে ঘরে উঠে আসছে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন, দেখতে থাকবেন কীভাবে এখানে সাপটা কী সাপ রয়েছে আর কীভাবে রেস্কিউ করা হয়। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। জিনিসপত্র দেখতে পাচ্ছেন, ঘরের মধ্যে কিছু জিনিস রয়েছে। আর সাপ সবসময় কিন্তু এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে একটু আড়াল হবে, সেরকম জায়গায় কিন্তু থাকতে পছন্দ করে। আমি ওই দিক থেকে টর্চ মারছি। তো এমন জায়গায় দেখতে পাচ্ছেন অনেক যন্ত্রাংশ রয়েছে আর এরকম জায়গায় কিন্তু সাপ ঢুকে আছে। মেশিন দেখতে পাইছিস? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে না, কিছু এত ইয়ে থাকলে আমি সরাতে পারবো না। একটু আপনাদের কিছু বের করতে হবে, ও ওখান থেকে নড়বে না, বুঝেছেন? আমি দরকার কিছু কিছু ধরে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওটা ওইখানে যন্ত্রপাতি বের করতে হবে, বিশাল মোটা। তাহলে ওখানে নড়বে না, তাই তো? না না, নড়বে না, নড়লেও পালাতে পারবে না। তো এরকম জায়গাতেই আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে সাপটা রয়েছে বুঝতেই পারছেন। রাসেলস ভাইপার বা চেন ভাইপার, অনেকটাই মোটা মনে হচ্ছে দেখে। চেন ভাইপার এই কারণেই বলা হয় যে চেনের মতন অনেক ডিজাইন রয়েছে, এই কারণেই। তো নড়া শুরু করেছে অলরেডি। আপনি টান দেন, অসুবিধা নেই, ও কিচ্ছু হবে না। এদিকে মাথা দিচ্ছে না, দাদা এইদিকে চলে আসছে, এদিকে ওই দেখো, বেরোক আস্তে আস্তে। এই যে দেখো মাথা ওইখানটা, হ্যাঁ বের হয়ে গেছে। হ্যাঁ ওই দেখো মাথা, এই দেখো এই সাইডে, এই সাইডে, হ্যাঁ হ্যাঁ তোমার পায়ে গেলে ওইখানটা মাথা, এই ভিতরে। এটা সরাও, দেখো পেয়ে যাবে। এদিকে ওইদিকে যাক, এদিকে আসে এনো না, ওইদিকে গেলে মুশকিল, ওইদিকে গেলে মুশকিল। এই কোণা আসলে ভালো, এইদিকে ওইদিকে, যেদিকে বাইরের দিকে আসলে ভালো হবে, পরিষ্কার যাবে। ওইদিকে গেলে, ওইদিকে, হ্যাঁ ওইদিকে, আমার এইদিকে গেলে। আপনার এইদিকে? না না, ওই যে বাইরের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখো লিস সিমটি আছে না, মাথা রয়েছে কিন্তু সিমটি না। এই দেখো পাশ করে না না, ওদের অসুবিধা দাঁড়িয়ে না, বেরিয়ে যাবে, ঠিক আছে, আপনার সরে যাবেন। কতটা বেরিয়েছে? এখনো মাথা বের করে না, মেশিনের ভিতরে ঢুকে যাবে। এই যে এই যে এই যে বুঝলে, মেশিনের ভিতরে ঢুকে, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। ওইটা আমার জায়গা রয়েছে, তুমি বের করতে পারো। এই যে ওই যে দশটা নেই, ওই যে মাথা। এইবারে বেরোবে, ধরা পড়ে গেছে। তো লেন্থটা একবার দেখুন, কতটা লেন্থ, বুঝতেই পারছেন, প্রচুর বড় লেন্থ। রাসেলস ভাইপার বা চেন ভাইপার, অল্টারনেটিভ একটা নাম রয়েছে চেন ভাইপার, আমরা রাসেলস ভাইপার নামে চিনি। অনেকটা লম্বা। আর কি অ্যাকচুয়ালি এরকম সাপ রেস্কিউ করতে রিস্ক কিন্তু একটু কম। ছোট সাপ রেস্কিউ করতে, যেগুলো 2-2.5 ফুটের হয়, সেগুলো খুব ঝামেলা থাকে, খুব ভয় থাকে। আর এ এত বড় বলে, এত বয়স বলেই কিন্তু এরকম চুপচাপ ভাবে রয়েছে। তো এটাকে বাইরে নিয়ে যাবো এবার আস্তে আস্তে।
কি সাবে ফাঁকা জায়গা আমাদের নিতে হবে, নাহলে কন্ট্রোল করা যাবে না, বুঝেছেন? ফাঁকা জায়গা নিতে হবে। ফাঁকা জায়গা হেভি স্বাস্থ্যবান, এই ভালোই খেয়েছে করেছে। অনেক বড়। চন্দ্রকোড়া সর্বনাশ। একটা ইয়ে দেন, বস্তার একটা দড়ি দেন, বুঝেছেন? ভিডিও লেন্সটা করো। একবার দেখুন কতটা লেন্স। কয় ফুট হবে তাও? 3.5 ফুট, না 3.5 ফুট তো হবেই। 4 ফুট মতন হয়ে যাবে। আমি একটু স্ট্রাইকের আড়াল দাঁড়াচ্ছি safety নিয়ে। কারণ এরা হঠাৎই দেখছেন এতটা শান্ত সাপ, কিন্তু হঠাৎ করে কিন্তু এরা আঘাত করতে পারে। এতটাই ওই যে বস্তায় বস্তার দুই সাইডে দুটো মুখ মুখে ইয়ে করে মুখে দাও, মুখ ফাঁকা করে বস্তাটা পাতো। হ্যাঁ এবার চন্দ্রকোড়া, ভেতরে ভেতরে চন্দ্রকোড়া ভালো করে দুই দেখো। সাইডে। অ্যাকচুয়ালি রাসেলস ভাইপার কিন্তু আমরা গ্রাউন্ডে রাখি না, অনেক সাপ গ্রাউন্ডে নিচে রাখি রেস্কিউ করার পরে। এদের রাখি না কারণ এরা জাম্প করতে পারে কিছুটা, এই কারণেই। তো সাপটা ব্যাগিং করে আমি ডিটেলস কিছুটা বলছি রাসেলস ভাইপারের ক্ষেত্রে। না লাভ তো ভারী। দেখুন দেখেন, দেখেছেন? এই এর জন্য বলছিলাম এরা কিন্তু খুব তুলে ফেলো। ছবি নিয়ে নেবা। তো ও আরামসে মোটামুটি ঢুকে গেছে ভেতরে। তো যেটা আগের দিন বলছিলাম, তো যেটা রাসেলস ভাইপারের ক্ষেত্রে বলছিলাম যে এরা খুবই অ্যাটাকিং হয়। তখনই অ্যাটাকিং হয় যখন কিন্তু ধরা পড়ে। কোনো সাপই কিন্তু আগে থেকে অ্যাটাক করে না মানুষকে, যতক্ষণ না বডি কন্ট্যাক্ট হচ্ছে। বডি শরীরের সংস্পর্শে আসলেই বা চাপ পড়লেই তখনই কিন্তু বাইট করে। আর এদের যে চেন ভাইপার যেটা নামটা, রাসেলস ভাইপার আরেকটা নাম চেন ভাইপার হওয়ার কারণ যে ডিজাইনটা দেখলেন, এই ডিজাইনটা কিন্তু চেনের মতন থাকে বলে চেন ভাইপার। আর এদের যে হেমোটক্সিক ভেনম, তাতে কি কাজগুলো হয় কামড়ানোর পরে, লোকাল যে জায়গাটা বাইট করবে সেখান থেকে কিন্তু রক্তরস চুইয়ে চুইয়ে পড়তে থাকে। আস্তে আস্তে সেই জায়গাটা ড্যামেজ হতে থাকে, টিস্যু ড্যামেজ করে এর ভেনমে, কারণ এর প্লেটলেট কমে যায় অনেক সময়, কিডনি ফেলিওর হয়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। আর কামড়ের পরে ডায়ালাইসিস পর্যন্ত করতে হতে পারে, কারণ নেফ্রোসিসের মতো কিছু রোগ এদের বাইটে কিন্তু হয়, মানে কিডনি কিন্তু ফেলিওর করে, এই কারণেই কিন্তু ডায়ালাইসিস দরকার হয়। আর রাসেলস ভাইপারের বড় ফ্যাং, আমাদের এরিয়া যত সাপ পাওয়া যায় তার থেকে সবথেকে 20 দাঁত বড় কিন্তু রাসেলস ভাইপারের। তো এই কারণেই অনেক সময় এদের বাইট মোটামুটি 80%ই বলা যায় অ্যাক্টিভ বাইট, 80 থেকে 90%। যেমন গোকরোর ক্ষেত্রে এত পার্সেন্টেজ থাকে না বাইটের, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু বেশি। তো সাপটাকে এবার ব্যাগিং করেছি, বেঁধে ফেলবো সাপটাকে। তো অনেকে মনে করেন যে সাপটা পাথরের সাথে চলে এসছে বা বন্যায় চলে এসছে, এরকম না। কারণ রাসেলস ভাইপারের না কেজি 3 হবে না, 2 কেজি 200 হবে। তো অনেকে মনে করেন যে বন্যা বা পাথরের সঙ্গে কিন্তু চলে এসছে, এমন না। এরা কিন্তু আগে থেকে এখানে পাওয়া যায়, আর রিসার্চেও সেরকমই বলা হয়েছে, অনেক আগে সেই রাসেলস ভাইপারের উল্লেখ আছে। তাই না, আমাদের যে আইনগুলো যেগুলো করেছে সেগুলো সায়েন্টিস্টদের, বিজ্ঞানীদের মতামত নিয়েই তো আইনগুলো করেছে। এগুলো শিডিউল এনিম্যাল, এগুলো মারলে আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। এদের থাকার জায়গা তো আমরা সব দখল করে ফেলছি, মাঠে চাষ করছি, মাঠে ফার্টিলাইজার ইউজ করছি সবসময় সার, এরা তো থাকতে পারে না। মতামত যে সাপ দেখলেই মারো, এটা অনেকের মতামত, কিন্তু যারা আজকাল বুঝছে ব্যাপারটা তারা কিন্তু সাপ প্রতিনিয়ত বাঁচাচ্ছে। তো আমরা এই কারণে কাজগুলো করি। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ওয়াইল্ড লাইফের পাশে থাকবেন।